আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা এসএসসি 25 দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তাদের রসায়ন বইয়ের দেখবা 11তম যে অধ্যায়টা, সেটা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, যেটাকে আমরা জৈব যৌগ হিসাবে চিনি। তো এই খনিজ সম্পদ ও জীবাশ্ম আমরা একটা ফার্স্ট ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে বেসিক পার্টটা। পাশাপাশি তোমাদেরকে আমি ওটাতে আলোচনা করছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, তাদের আণবিক সংকেতগুলো কীভাবে নির্ণয় করবা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। পাশাপাশি যদি সম্ভব হয় আমরা চেইন শিকল দেখার চেষ্টা করব অ্যালকেনের। তো আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তবে তোমরা যারা গত ভিডিওটা দেখো না, অবশ্যই গত ভিডিওটা দেখে আসবা, না হয় কিছুটা ঝামেলা হতে পারে। তাহলে আসো শুরু করি আজকের ভিডিওটা। তোমরা যদি অ্যালকোহল দেখো, অ্যালকাইনের পরে আমরা দেখব কি অ্যালকোহল। অ্যালকোহল আণবিক সংকেতগুলো খুবই সহজ। আরেকটা কথা, আমরা যেহেতু ধরে নিয়েছি তোমরা যারা এসএসসি 25 দিবা, যে এই জৈব যৌগ বা জীবাশ্ম যে অধ্যায়টা আমি ধরে নিয়েছি তোমরা কিচ্ছু পারো না। প্রথম ভিডিও বলছিলাম আমরা একদম বেসিক লেভেল থেকে শিখতেছি। সো বেসিক লেভেল থেকে কীভাবে মানে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। তবে বেসিক লেভেলটা আগে স্ট্রং করি আমরা, ঠিক আছে? আসো, অ্যালকোহল। অ্যালকোহলের যে সাধারণ যে সংকেতটা আছে তোমাদের, এই সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। মনে রাখবা, তুমি যদি অ্যালকোহল চিনতে চাও, অ্যালকোহল চিনতে হলে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে OH মূলকটা আছে কিনা। যদি এই OH মূলক থাকে, তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি অ্যালকোহল। আর যদি এই OH মূলক না থাকে, তুমি বলতেই পারবা না যে এটা অ্যালকোহল। ঠিক আছে কথা? আমরা অবশ্যই অ্যালকোহলে যখন কার্যকরী মূলকটা দেখব, তখন অবশ্যই কি করতে হবে, দেখতে হবে যে OH আছে কিনা। OH যদি থাকে সেটা হচ্ছে কি আমাদের অ্যালকোহল। আচ্ছা, এই অ্যালকোহল যখন পড়তেছো, তখন আমরা যখন অ্যালকেন পড়ছিলাম তখন বলছিলাম এন বা কেন যুক্ত করবা। যখন অ্যালকিন পড়ছিলাম তখন হচ্ছে ইন যুক্ত করবা বলছিলাম। যখন অ্যালকাইন পড়তেছো তখন কি যুক্ত করতেছো, আইন যুক্ত করতেছো। ঠিক আছে? এখন যখন তুমি অ্যালকোহল পড়বা, তখন তোমাকে অবশ্যই নল যুক্ত করতে হবে। নল মন থাকবে, উচ্চারণের শেষে তোমাকে কি করতে হবে, নল যুক্ত করতে হবে। তুমি যদি চিন্তা করো, প্রথম যে যৌগটা, সে প্রথম যেই 10টা পড়ছিলাম না আমরা, মিথেন ইথেন করে। তো তুমি যদি 2 নম্বর চিন্তা করো, 2 নম্বর নাম কি ছিল, ইথেন। তারপরে তুমি যখন অ্যালকিন পড়ছিলা তখন পড়ছিলে ইথিন। যখন তুমি অ্যালকাইন পড়ছিলা তখন পড়ছিলে ইথাইন। এখন যেহেতু তুমি অ্যালকোহল পড়তেছো, তুমি যদি ইথেন পড়তে চাও তখন কিন্তু ইথেন পড়তে পারবা না। তখন যেহেতু বলছি নল যুক্ত করবা, তখন ইথেন হয়ে যাবে কি ইথানল। ইথানল। প্রোপেন কি হয়ে যাবে, প্রোপানল। বিউটন কি হয়ে যাবে, বিউটানল। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আসো আমরা যদি ইথেন চিন্তা করি, ইথেন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে C2, এর মান কত 2, C2, H2 ইন্টু কত 2 প্লাসের 1 এবং কি আমাদের OH। তাহলে C2H5OH। এটাকে আমরা কি বলবো, ইথানল। এটাকে আমরা কি বলবো, ইথানল। তুমি যদি প্রোপানল চিন্তা করো, যার সূত্র তো অবশ্যই CnH2n প্লাস কত 1OH। তুমি যদি প্রোপানল বলো তাহলে কত, এর মান 3, C3H2 ইন্টু 3 প্লাস 1 এবং কি OH। তাহলে C3H7OH। এটাকে আমরা কি বলবো, প্রোপানল। তাহলে আমরা বুঝলাম যে তোমরা অ্যালকোহলের আণবিক সংকেতগুলো কিভাবে নির্ণয় করবা। যদি আর একটা আমরা দেখি, তুমি ধরো হচ্ছে পেন্টানল বের করবা, পেন্টানল। তাহলে এন এর মান কত 5, C5H2 ইন্টু 5 প্লাস হচ্ছে 1 এবং কত OH। তাহলে C5H11OH। এটাকে বলা হয় কি পেন্টানলের আণবিক সংকেত। ঠিক আছে? তুমি যখন অ্যালকোহল বুঝতে পারছো, আশা করি অ্যালকোহল তোমার কোনো ঝামেলা নেই। তবে একটা কথা মনে রাখবা, আমরা যখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং যখন অ্যালকোহল পড়ছি, তখন আমরা এনের যে মানটা, এনের যখন যে মানটা শুরু হয়েছে
সেই মানটা শুরু হয়েছে আমাদের 1 2 3 এইভাবে শুরু হয়েছে। মানে এন এর মান 1 বসালে মিথেন, 2 বসালে ইথেন, 4 বসালে কি আমাদের বিউটেন, এভাবে আসছে। তখন এন এর মানগুলো আমরা 1 করে বসাইছি অ্যালকোহল পর্যন্ত। যখনই তুমি অ্যালডিহাইডে চলে যাবা, যখনই তুমি অ্যালডিহাইডে যাবা, অ্যালডিহাইডে যাবা, তখনই তোমাকে মনে রাখতে হবে এন এর মানটা তোমার আসবে 0 থেকে শুরু হবে, 0 1 2 এরকম করে শুরু হবে। তাহলে আসো আমরা একটু অ্যালডিহাইড নিয়ে বলার চেষ্টা করি। তুমি যখন অ্যালডিহাইড দেখতেছো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের যে সংকেতটা, সাধারণ যে সংকেতটা আছে সেটা হচ্ছে CnH2n+1 CHO। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। কি বললাম? এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এখন তোমাকে যদি ডিরেক্ট বলে যে নিচে কোনটি অ্যালডিহাইডের সংকেত, তুমি খেয়াল করবা যে এটা আছে কিনা। যদি এটা থাকে অবশ্যই সঠিক, আর যদি এটা না থাকে, যদি বলা হয় যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা আসলে কি, তাহলে মনে রাখতে হবে CHO। কি মনে রাখতে হবে? CHO। যখনই তুমি অ্যালডিহাইড পড়তেছো তখন তোমাকে মনে রাখতে হবে এখানে আমরা যুক্ত করবো হচ্ছে, উচ্চারণের শেষে যুক্ত করবো হচ্ছে নেল। কি যুক্ত করবো? নেল। নেল। যখন তুমি অ্যালডিহাইড পড়তেছো তখন তোমার উচ্চারণের শেষে যুক্ত করতে হবে কি? নেল। মনে রাখতে হবে কথা। আচ্ছা, মনে যেন থাকে এটা। তুমি যখন অ্যালডিহাইড পড়তেছো, তুমি আসো আমরা যদি চিন্তা করি একবার, মনে রাখবা কার্বন সংখ্যা যখন তুমি গণনা করবা তখন অবশ্যই তোমার এই যে কার্যকরী মূলকের যে কার্বন আছে সেই কার্বন নিয়ে তোমাকে কি করতে হবে? গণনা করতে হবে। এটা ভালো করে মাথাতে রাখবা, যখন তুমি কার্বন সংখ্যা গণনা করবা অবশ্যই কার্বন সংখ্যা নিয়ে তোমাকে কি করতে হবে? গণনা করতে হবে। তুমি যদি চিন্তা করো একবার যে আমরা হচ্ছে ইথেন, আমরা যখন ইথেন পড়ছিলাম তখন ছিল অ্যালকেন, আমরা এখন কি পড়তেছি? অ্যালডিহাইড। তখন ইথেন কি আর ইথেন হবে নাকি ইথানেল হবে? অবশ্যই ইথানেল হবে, যেহেতু আমরা একটা অ্যালডিহাইড পড়তেছি এবং অবশ্যই নেল যুক্ত করতে হবে। তুমি যদি হচ্ছে পড়ো প্রোপেন, এটা হবে কি? প্রোপানেল। এটা হয়েছিল কি? প্রোপানল। তাহলে আসো আমরা যদি বলি যে 2 কার্বন যদি বসাই, এটার মধ্যে CN এর মান যদি 2 বসাও, 2 × 2 প্লাস হচ্ছে 1 এবং হচ্ছে CHO, তাহলে C2H5CHO। ঠিক আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এটাকে তোমরা কি বলবা? তোমরা তো অবশ্যই বলবা যেহেতু এখানে আমাদের 2টা কার্বন আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ইথানেল, ঠিক না ভাই? আমি তোমাকে প্রথমেই বলছি যে তোমাকে অবশ্যই কার্যকরী যে মূলক আছে এই কার্যকরী মূলকের কার্বন সংখ্যা নিয়ে তোমাকে গণনা করতে হবে। তাহলে তোমার এই কার্যকরী মূলকের যে কার্বন সংখ্যা আছে, তাহলে এখানে আছে কয়টা? 2টা, এখানে আছে একটা, মোট কয়টা? 3টা। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে কি? প্রোপানেল। প্রোপানেল। আমি যদি তোমাকে বলি, তুমি প্রশ্ন করবে ভাই প্রথমটা তাহলে কি হবে? এন এর মান যদি আপনি 1 বসান তখন কি হবে? আমরা যদি CnH2n+1 এবং হচ্ছে CHO যদি চিন্তা করি, আমরা যদি n এর মান 1 বসাই, C1 H2n+1 প্লাস হচ্ছে 1 CHO, তাহলে CH হচ্ছে 3 CHO। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা বলো ভাই যখন 1 বসাইছি তখন তো এখানে তো 1 কার্বন, তাহলে এটা তো হচ্ছে মিথানেল হওয়ার কথা না ভাই। অবশ্যই এই কার্বন নিয়ে তোমাকে কি করতে হবে? গণনা করতে হবে। তাহলে এই কার্বন নিয়ে তুমি যদি গণনা করো তাহলে এখানে একটা, এখানে একটা, মোট কয়টা? 2টা, তাহলে এর নাম হবে কি? ইথানেল। এখন প্রশ্ন করো ভাই, আপনি যদি চিন্তা করেন আমাদের যে মিথানেল যেটা ছিল, মিথানেল তখন কি হয়? 1 বসানোর কারণে কিন্তু ইথানেল হয়ে গেছে, ঠিক না? ইথানেল হয়ে গেছে। তখন তুমি যদি এন এর মান 0 বসাও, তুমি যদি এন এর মানটা 0 বসাও, দেখো কি অবস্থা হয়। CnH2n+1 CHO। তুমি যদি এন এর মানটা 0 বসাও, 0 H2 × 0 প্লাসের কিন্তু 1 CHO। তোমাকে খেয়াল রাখতে হবে C0 মানে কি? কার্বন সংখ্যা 0, কার্বন নাই এখানে। তারপরে 2 × 0 প্লাসের 1, 0 প্লাসের 1 মানে কত? 1। তার মানে হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে, একটা। আর এই পাশে কি আছে আমাদের? CHO। তাহলে এইটা হচ্ছে কি আমাদের 1 0 যখন বসাবা তখন আসা কি আমাদের? মিথানেল। কথা বুঝছি? যাই হোক, তোমরা আশা করছি হচ্ছে অ্যালডিহাইডের যে আণবিক সংকেতটা যখন হয় সেটা তোমরা একটু বুঝতে পারছো। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিডের যাই ভালো করে একটু খেয়াল রাখতে হবে। ঠিক সেম এখন যেভাবে তোমরা ইয়া করছো, মানে কার্বন সংখ্যাকে গণনা করে তোমরা কী করছো, অ্যালডিহাইডটা করছো না, এখন তোমাকে যখন কার্বক্সিলিক অ্যাসিড করবা তখনও কার্বন সংখ্যাকে গণনায় আনতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড এই যে সাধারণ যে সংকেতটা আছে এটা হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 1 COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। যদি প্রশ্ন আসে নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত বা নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত, তোমাকে মাথায় রাখতে হবে। এবং যদি প্রশ্ন হয় যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকটা তোমাকে মনে রাখতে হবে COOH, COOH। আচ্ছা, যখন এইটা উচ্চারণ করবা তখন তোমাকে উচ্চারণের শেষে নইক যুক্ত করতে হবে, নইক বা ওইক। যেমন তুমি যদি চিন্তা করো ইথাইন, ইথেনরা আমরা পড়ছি হচ্ছে ইথেন, ইথিন, ইথাইন, ইথানল, ইথানেল, এতটুকু পড়ছি। এখন যখন তুমি কার্বক্সিলিক অ্যাসিড পড়তেছো COOH, তখন তোমাকে ইথানেল তো পড়তে পারবা না, অবশ্যই পড়তে হবে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আসো আমরা একটু নামকরণ দেখি, মানে আণবিক সংকেতটা একটু দেখি। আমরা যদি 3 নম্বর চিন্তা করি তাহলে হচ্ছে C3H2n2 প্লাস হচ্ছে 1 COOH, তাহলে C3H হচ্ছে 7 এবং হচ্ছে কি আমাদের COOH, তাহলে C3H7COOH এটা কি হবে? তোমরা অবশ্যই দেখতেছো 3 কার্বন বিশিষ্ট। এখন বলে দিবা যে প্রোপানোইক অ্যাসিড, আসলে না। আমরা যখন গণনা করব তখন অবশ্যই প্রথম এই কার্বনকে নিয়ে এবং গণনা করতে হবে। তখন এই কার্বন নিয়ে যদি গণনা করি তাহলে মোট কয়টা হইতেছে? 4টা হইতেছে। তাহলে তার নাম কি হবে? বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তুমি যদি আসো, আমি যদি তোমাকে এনের মান 2 বসাই, এনের মান 2 বসাই, C2H2n2 প্লাস হচ্ছে 1 COOH এটা দিলাম, তাহলে C2H5COOH। এখন তুমি দেখো এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, মোট কয় কার্বন? 3 কার্বন। তাই 3 কার্বন বিশিষ্ট এই কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি হবে? অবশ্যই প্রোপানোইক অ্যাসিড, আর এটা কি আমাদের বিউটানোইক অ্যাসিড। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে এই নামকরণগুলো, মানে এই যে আণবিক সংকেতগুলো তোমরা বের করতে পারবা সূত্রের মাধ্যমে। আর একটা যেটা দেখবা সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল, অ্যালকাইল অনেকটা হচ্ছে তোমাদের কেমন এই অ্যালকেনের মতো। অ্যালকাইল, অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 1। অ্যালকাইলের সাধারণ সংকেত কি? CnH2n প্লাস 1। এটা তুমি যখন উচ্চারণ করবা, তুমি যদি একটা নামকরণ করো, যেমন হচ্ছে প্রোপেন পড়তাম না আমরা, প্রোপেন, এখানে পড়বা প্রোপাইল, লাস্টের ল উচ্চারণ প্রোপাইল। অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকাইন, লাস্টে দৈন্তান্ন উচ্চারণ করতেছি। যখন তুমি অ্যালকাইল উচ্চারণ করবা লাস্টের ল উচ্চারণ করবা আইল, আইল। যেমন প্রোপাইল, পেন্টাইল, মিথাইল। যেমন আমি যদি প্রথমটা চিন্তা করি, এর মধ্যে যদি 1 বসাই, C1H2n2 প্লাস হচ্ছে 1 C1H3, তার মানে হচ্ছে CH3, এর নাম কি আমাদের? মিথাইল। অবশ্যই এটা এভাবে থাকবে, হাতটা মনে থাকবে, এটা হচ্ছে এভাবে থাকবে। কারণ কি সেটা আমরা আলোচনা করব হচ্ছে যখন আমরা চেইন শিকলগুলো দেখব, তখন আমরা দেখব। একটু অপেক্ষা করো। তাইলে আমরা হচ্ছে তোমাদের কি কি দেখলাম? প্রথম ভিডিওতে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন চেষ্টা করেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা চেষ্টা করতেছি হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, পাশাপাশি হচ্ছে অ্যালকাইল। আরও কিছু কথা তোমাদেরকে বলি। যখন তোমরা হচ্ছে অ্যালকেন পড়ছো, যখন তোমরা হচ্ছে অ্যালকেন পড়ছো, যখন তোমরা হচ্ছে অ্যালকেন পড়ছো, মনে রাখবা অ্যালকেন হচ্ছে একক বন্ধন। অ্যালকেন হচ্ছে কত বন্ধন? একক বন্ধন। যখন তোমরা অ্যালকিন পড়তেছো, অ্যালকিন পড়তেছো, তখন তোমাদের মাথায় রাখতে হবে অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন, মনে থাকবে দ্বিবন্ধন। যখন তোমরা হচ্ছে অ্যালকাইন পড়তেছো, অ্যালকাইন পড়তেছো, তখন হচ্ছে মনে রাখবা এটা হচ্ছে আমাদের হলো ত্রিবন্ধন। কি বন্ধন? ত্রিবন্ধন। এতটুকু একটু মাথায় রাখার চেষ্টা করবা। এখন আসো আমরা একটু চেইন শিকলে যাওয়ার চেষ্টা করি।
আমরা আজকে দেখবো হচ্ছে অ্যালকেনের চেইন শিকলটা দেখবো। আসো আমরা অ্যালকেনের যদি বলি, অ্যালকেনের এই আণবিক সংকেত, অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেত কি CN H2N+2, মাথায় রাখবে একটু। আমরা যদি 3 নম্বর কার্বন চিন্তা করি, তাহলে 3 নম্বর কার্বন চিন্তা করলে C3H2N2 3 প্লাসের কত 2, তার মানে হচ্ছে C3H8, এটা হচ্ছে আমাদের একটা প্রোপেন, তাই তো? আণবিক সংকেত দেখলা। আমরা এখন দেখবো চেইন শিকল। আচ্ছা, চেইন শিকল দেখতে গেলে তোমাকে মনে রাখতে হবে যে আমাদের কি বলে, কার্বন যে আছে, কার্বনের যোজনী কত 4, তার মানে কার্বনের যোজনী যদি 4 হয়, তাহলে কার্বনের হাত কত 4। কার্বনের যোজনী 4 মানে হচ্ছে, এই 4 মানে হচ্ছে তার কার্বনের হাত কয়টা 4টা, এটা মাথায় রাখতে হবে। এবং তোমার অবশ্যই হাতগুলা কি হতে হবে, পূর্ণ হতে হবে। আমরা একদম আজকে জাস্ট তোমার নামটাই দেখবো, এখানে কোনো শাখা শিকল নামকরণ কীভাবে করতেছে ওইটা দেখবো না। আমরা জাস্ট এই প্রোপেনের একটা এই প্রোপেনের চেইন শিকলটা কেমন হবে সেটা দেখবো। আগামী ভিডিওতে আমি চেষ্টা করবো একদম ডিটেলসে তুমি কীভাবে নাম্বারিং করবা, কীভাবে কার্বনগুলো এই নামকরণগুলো করবা, কীভাবে শাখা শিকল দেখবা, সবগুলো আমরা আগামী ভিডিওতে আলোচনা করবো। আজকে জাস্ট আমরা এই কি বলে, জাস্ট তোমার প্রোপেনের বা অ্যালকেনের চেইন শিকলটা কেমন হবে সেটা দেখবো আমরা। তাহলে আসো আমরা দেখি। এখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে কয়টা 8টা, তাই তো? তুমি সুন্দর করে 3টা কার্বন দিয়ে দিবা, সুন্দর করে 3টা কার্বন তুমি দিয়ে দিলা। এখন তোমার হচ্ছে চিন্তা করতে হবে যে কার্বনের হাতগুলা পূর্ণ করতে হবে। কি দ্বারা পূর্ণ করবা? এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন দ্বারা কি করবা, পূর্ণ করবা, মনে থাকবে। তাহলে এই হাইড্রোজেন দ্বারা যদি পূর্ণ করি, আমার এখানে মনে রাখবা প্রান্তের যে কার্বনগুলা অবশ্যই 3টা করে দেবে। অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন, আমি জাস্ট অ্যালকেন বলতেছি। প্রান্তের যে কার্বনগুলো আছে তুমি অবশ্যই তাকে 3টা দিবা। কেন 3টা দিবা একটু পরে বুঝবা। এখানে 3টা দিলা আর এখানে তুমি 3টা দিলা, তাহলে কি হলো, এখানে 3টা এখানে 3টা 6টা হইলো। আরও বাকি আছে কয়টা, তোমার কাছে হাইড্রোজেন বাকি আছে কয়টা, আর 2টা। তাহলে তুমি কি করবা, এই কার্বনের মধ্যে তুমি একটা CH2 দিবা। কি দিবা, CH2। তার মানে সহজ কথা যদি তোমাকে আমি বলি, অ্যালকেনের নামকরণগুলো যদি করো, নামকরণ বলতে শুধু তুমি একটা প্রোপেনের নাম চিন্তা করতেছো, পেন্টেনের নাম চিন্তা করবা, শুধুমাত্র এইটা বলতেছি। আমরা আগামী ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে বলবো। আপাতত তুমি জাস্ট বুঝো যে এই প্রোপেনের বা অ্যালকেনের চেইন শিকলটা কেমন হবে। তাহলে প্রোপেন আমি বলছি প্রান্তীয় যে কার্বনগুলো, তুমি এর মধ্যে 3টা করে হাইড্রোজেন দিছো, এবং মাঝখানে যেটা আছে তোমার কাছে হাইড্রোজেন আছে 2টা, তুমি মাঝখানে 2টা দিলা। কেন 2টা দেবো এটা বুঝো, বা প্রান্তীয়গুলোর মধ্যে কেন তুমি 3টা দেও, কারণ আমরা বলছি যে হাইড্রোজেন হাত কত 4, যোজনী কত 4। তুমি যদি এর শাখা শিকলটা একবার চিন্তা করো, তাহলে হবে এরকম, 3টা হাইড্রোজেন আছে মানে 3টা হাইড্রোজেন তুমি দাও। এই পাশে একটা আছে না বন্ধন, এই পাশে আরেকটা কথা তোমাকে বলে দিই, জৈব যৌগগুলা সবসময় সমযোজী বন্ধন হয়। কি বন্ধন হয়? সবসময় সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধন তো তোমরা সবাই জানো যে ইলেকট্রন বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়ে থাকে সমযোজী বন্ধন বলা হয়। তাহলে এখানে অলরেডি 3টা হাত আমার কাছে ফিল আপ। এখানে একটা, এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত আছে না, তার মানে এখানে একটা হাত আছে না, এ হচ্ছে কয় হাত, 4 হাত। বোঝাতে পারছি কথা? এখানে 3টা দেওয়া মানে কার্বন 3টা হাত পূর্ণ। আর এই যে একটা হাত আছে, এই হাতের সাথে দেখো কার্বন কি আছে আমাদের যুক্ত আছে, তাহলে 4টা হইলো। তারপর আসো, এখানে হাইড্রোজেন দিচ্ছে 2টা, তুমি একটা হাইড্রোজেন তুমি দিলা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কয়টা হয়েছে, 2টা হয়েছে। তাহলে এই কার্বন কি ভাই, এই কার্বনের সাথে সংযোগ না, তাহলে এই পাশে কি একটা হাত আছে না। এই কার্বন যেমন এই হাত দ্বারা এই কার্বনের সাথে সংযোগ আছে, এই কার্বনও কিন্তু এই হাত দ্বারা এই কার্বনের সাথে কি সংযোগ আছে। তার মানে বলতে পারি এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, মোট কয়টা হাত আছে, 3টা হাত। এবং আবার এই কার্বন দেখো, এই কার্বনের সাথে একটা এই হাত দ্বারা কি আছে, সংযোগ আছে। তার মানে এই যে হাতটা দুজনেরই কি হাত থাকবে। এবং এই প্রান্তে কয়টা কার্বন, 3টা কার্বন আছে, আর হাইড্রোজেন আছে 3টা। এখন লক্ষ্য করো, একটা হাত, 2টা হাত, 3টা হাত, একটা হাত। আবার এটা চিন্তা করো, একটা হাত, 2টা হাত, একটা, 3টা, একটা, কয়টা 4টা। আবার একটা, একটা, 4টা হাত। তার মানে বুঝতে পারছি আমাদের হাত সংখ্যা পূর্ণ করার জন্য প্রান্তের যে কার্বনগুলো আছে সেগুলো আমাদের 3টা করে দিবা, এবং মাঝখানে যেটা আছে সেটাতে কি দিবা, CH2 দিবা। এটা ছোট ছিল, একটু বড় দিকে দেখি আমরা পেন্টেন দেখি। তাহলে C5H2N2 প্লাস হচ্ছে 2, তাহলে C5H কত 12। তাহলে কার্বন কত 5টা, তুমি 5টা দিবা, 1 2
3 4 5 দিলা। তোমার কাছে হাইড্রোজেন আছে 12টা, তুমি CH3 দাও, CH3 দাও। ভাই ব্যাপারটা কিন্তু এমন না যে শুধু এই জৈব যৌগগুলোর মধ্যে বা এই হাতগুলোর মধ্যে শুধু হাইড্রোজেন পড়বে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা কেমন তুমি নেক্সট ভিডিওতে দেখবা। আপাতত তুমি হাইড্রোজেন নিয়ে পড়ো। হাইড্রোজেন এবং কার্বনকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি। আচ্ছা, তাহলে তোমাদের প্রান্তীয় যে কার্বনগুলো আমি বলছি তুমি কি দিবা? তিনটা দিবা, দিচ্ছ 6টা শেষ। তোমার কাছে আরো হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এবং আমি বলছিলাম মাঝখানে যে কার্বনগুলো আছে তাদেরকে তুমি কি দিবা? 2টা করে দিবা, হাইড্রোজেন 2টা করে দিবা। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে কি আমাদের পেন্টেন। এটা হচ্ছে তোমাদের অ্যালকেনের চেইন শিকল। বুঝতেছি সাধারণ যে শিকলটা শুধুমাত্র তুমি একটা অ্যালকেনের একটা চেইন শিকল কেমন হয়, এমন হয়। তার নামকরণ আমরা পরে দেখতেছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের পেন্টেন বা পেন্টেনের চেইন শিকল। তুমি যদি আসো বাকি যদি বলি আমি হেক্সেন, তাহলে C6 H কত? 14। তাহলে তুমি কি করবা? মোট 6টা কার্বন বসাই দাও, আর 5 6। এখানে প্রান্তীয়গুলো অবশ্যই কি CH3 তোমাকে দিতে হবে প্রান্তীয়গুলোতে, আর মাঝখানেগুলো তুমি CH2 দিয়ে দিবা। মুস্তবিদ্যা যেটাকে বলে আর কি, বাঙালি তো মুস্তবিদ্যাতে পটু, আর চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তাহলে তুমি মুস্ত করে নাও যে প্রান্তীয় কার্বনগুলোতে কি করবা? তিনটা দিবা। অ্যালকেনের ক্ষেত্রে আমি কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন বলি নাই, ওইগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা আসতে পারে। তাহলে তুমি হচ্ছে চিন্তা করো, এই এন হচ্ছে 3 3 6, আর এখানে আছে কয়টা আমার? 8টা, মোট হচ্ছে কি 14টা। তাহলে এখানে 2 হাত, এখানে 1 হাত, এখানে 2 হাত, এখানে 2 হাত, এটা একটা মোট 4টা। দেখবা সবগুলোর মধ্যে 4টা হাত পূর্ণ। তুমি যদি বুঝতে চাও তাহলে এটার মতো করে তুমি কি করবা? গাঠনিক সংকেত আঁকবা, তাহলে বুঝে যাবা। লাস্ট একটা যদি বলি বিউটেন C4H10, তাহলে তুমি 4টা কার্বন বসাই দাও, এবং প্রান্তীয় যে কার্বনগুলো আছে অবশ্যই CH3 বসাই দিবা। বসাইলা, বাকি আছে কয়টা? আরও 4টা হাইড্রোজেন। তাহলে এই দুইটা, এই দুইটা, এটা হচ্ছে বিউটেনের সাধারণ সংকেত। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে চেষ্টা করছি আমরা তোমাদের হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস হচ্ছে তোমাদের অ্যালকাইল যে মূলকটা আছে সেগুলো আণবিক সংকেতগুলো কীভাবে বের করবা সেটা, পাশাপাশি অ্যালকেন যে আছে অ্যালকেনের চেইন শিকলটা, জাস্ট চেইন শিকলটা কেমন হবে ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা কিন্তু বলি না যে অ্যালকেনের নামকরণটা আমরা করছি, আমরা বলি নাই। এই অ্যালকেনের নামকরণটা করতে গেলে শাখা শিকল আছে, বিভিন্ন শিকল আছে, ওইগুলো আমরা দেখবো, এবং ওইগুলো দেখবো যখন তোমাকে আমি বলবো যে কীভাবে নাম্বারিং করবা, কীভাবে নামকরণগুলো তোমরা করবা। তাহলে আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। তবে যাওয়ার আগে বলতেছি যে তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা, এবং সম্ভব হলে এই ভিডিওটা শেয়ার করবা। পাশাপাশি তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবা। ধন্যবাদ সকল।